আজকে আসলাম রামভদ্রা ধুলেউরি বন, একটু ঘুরতে আসলাম ধুলেউরি বন দিয়ে হিজলতলিতে। এইখানটার ওয়েদার অনেক সুন্দর, অনেক ভালো লাগে। চতুর্দিকে সবুজ আর সবুজ, মাঝখানে একটা খাল, খালটা পানিতে ভরে গেছে। 2 দিনের প্রচণ্ড বৃষ্টিতে খাল এখন ভরাট অবস্থায়। এদিকে সবসময় আসাও হয় না, মনে হয় বছরে একদিন আইলাম, তাও এরকম ভাবে আসা হয় না। আমি শুধু একা না, আমার সাথে আরেকজন আছে, ওই যে বড় ভাই হাবিবুর রহমান। এই হিজলতলি সম্পর্কে আসলে আমরা কিছু জানি না, তবে আমরা ছোট থেকেই জানি যে এখানে একটা গাছ আছে। আমরা আঞ্চলিক ভাষায় যেটারে বলে হিজলা গাছ, আসলে সুন্দর নাম হিজল গাছ। সেই হিজলতলিতে আসলাম ঘুরতে। আসলে এখানে কি অবস্থা একটু দেখতে আসলাম। টানা বৃষ্টিতে কয়েকদিনের, এখনকার রোদও নাই বৃষ্টিও নাই, একদম মানে মনোরম একটা দৃশ্য। এখানে আসলে এখন মনে হচ্ছে যে হাওয়াটা লাগতেছে একদম ফ্রেশ, খুব ভালো লাগতেছে। আর আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, এই ধুলেউরি বন্ধে যে রাস্তাটা, এই রাস্তাটা এখান দিয়ে পচাবহলা গ্রামের দিকে গেছে, কিন্তু এই রাস্তাটা আবার 2টি গ্রামকে ভাগ করে দিছে। এক পাশে হচ্ছে বানিয়াবাড়ি সিঁড়িঘাট, আবার আরেক পাশে হচ্ছে আমাদের রামভদ্রা। সেটাও আপনাদেরকে দেখাবো। এই যে এটা হচ্ছে রাস্তা, আর রাস্তার পূর্ব পাশে এই যে গ্রামটা দেখতে পাচ্ছেন, এটা হলো সিঁড়িঘাট। আর এই কোনায় হচ্ছে মাহমুদপুর। আর এই যে পশ্চিম পাশে এইদিকে হচ্ছে আমাদের রামভদ্রা গ্রাম। ওই যে দূরে যে গ্রামটা দেখতে পাচ্ছেন, এই যে এটা হচ্ছে আমাদের রামভদ্রা গ্রাম। অবশ্য এই বন্দে আমাদের এলাকার একটা বাড়ি আছে ছোট্ট, সেই জন্মের পর থেকে দেখতেছি মতিমণ্ডলের বাড়ি। এর নাম কি মতিমণ্ডল? এর বাপের নাম না ইলদু, মতি শেখ, ইলদু শেখ। আজকের আকাশটা অনেক সুন্দর, আহা কি দৃশ্য, মনে হচ্ছে আকাশ নিচে নেমে এসেছে। এমন দৃশ্য আসলে সব সময় পাওয়া যায় না। আজকে বৃষ্টি হয়েছে, গতকালকেও বৃষ্টি হয়েছে, কিন্তু বৃষ্টি হওয়ার পর যে ওয়েদারটা, আকাশের যে কালো মেঘ, আবার মাঝে মাঝে একটু সাদা সাদা দেখা যাচ্ছে, এই জন্য আকাশটা অনেক ভালো লাগছে। সেই সাথে শীতল হাওয়া, বাতাস বইছে। এবং মাঠে তো সবুজ ঘাস আছে, প্রকৃতির অপরূপ সৌন্দর্য, যেটা আপনারা আসলে দেখতে পারবেন এইখানটার প্রকৃতি কতটা সুন্দর। আজকে একটু বেশি সুন্দর লাগতেছে এই জায়গাটা, একদম প্রকৃতিতে ভরপুর, একদম সাদা মানে সবুজে ঘেরা, হাওয়া, কোলাহল মুক্ত হাওয়া, সব দিক থেকে একদম একদম ধাক্কাস একটা মানে দিন যাইতেছে আজকে। আমরা প্রায় এসে পড়ছি, আমরা হিজলতলির কাছাকাছি এসে পড়েছি, আর বেশি সময় লাগবে না। আর এই যে খাল যে আছে মাঝখানে, এই যে এই খাল, ভরা খালটা, এই খালে আমরা ছোটোবেলায় মাছ মারতাম। ছোটোবেলায় হাত দিয়ে মাছ মারতাম, যেটারে বলে আঞ্চলিক ভাষায় হাতায়ে মাছ মারা, আমরা ওইভাবে মাছ মারতাম। এবং কি বন্যার সময় অনেকে এইগুলাতে ছিপ জাল দিয়ে মাছ মারে। আর এখন আপনাদেরকে দেখাবো, এখানে অনেক জেলে ভাইয়েরা আসে মাছ মারতে, নৌকা দিয়ে হয়তো 2 জন মাছ মারতেছে, তাদেরকেও দেখাবো, সেই সাথে হিজল গাছ সহ। আর এইখানটার একটা ঘটনা আছে, এই হিজল গাছে মনে হয় একটা লাশ পাওয়া গেছিল না অনেকদিন আগে? হ্যাঁ নিচে মর্মান্তিক একটা ঘটনা আছে, এই হিজল গাছে নিচে অনেক দিন আগে একটা লাশ পাওয়া গেছিল, আমরা তখন ছোট। এই যে এটাই হচ্ছে আমাদের সেই হিজল গাছ, যে হিজল গাছকে উদ্দেশ্য করে আমরা এখানে আসলাম। রামভদ্রার শেষ সীমানা।
আর ওই যে ওই পাশে যে গ্রামটা ওইটা হচ্ছে পচা বহলা। এখন এই খালের মধ্য দিয়ে স্রোত বইতেছে ঠিক নদীর মতো, এই পানিটা অনেক স্বচ্ছ পানি। পানির নিচে যে ঘাস আছে এবং পোকামাকড় যে নড়াচড়া করতেছে তাও দেখা যায়। ঠিক বড় নদীতে যেভাবে স্রোত পড়ে দুইজন জেলে ভাই মাছ ঠিক সেইভাবে এখানে স্রোত পড়ছে। আর ওই যে ওই পাশে দুইজন মাঝি ভাই জেলে ভাই। আসছেন, তারা মাছ ধরতে। এই যে ওনারা সম্ভবত পচা বহলার লোক। এইখানে অনেক মাছ পাওয়া যায়, আমরা জানি যে এইখানটাতে যখন বন্যা হয় বা বন্যা শেষ হওয়ার পর প্রায় সারা বছর এখান থেকে অনেকেই মাছ মারে। যদিও উপরে এগুলা কৃষি জমি, কিন্তু মাঝখানটায় এগুলা সারা বছরই পানি থাকে, মাছ মারার উপযুক্ত। এই যে সেই হিজল গাছ। হিজল গাছটা দেখতে কেমন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। এখন তো একটু পাতা কম, এর আগে অনেক গাছ ভর্তি পাতা ছিল, দেখতে আরো অনেক সুন্দর ছিল। এখন মনে হচ্ছে হিজল গাছের সৌন্দর্যটাই নষ্ট হয়ে গেছে। কত সুন্দর, কি স্বচ্ছ পানি না। এই যে স্রোত যাইতেছে। পানি দেখে মনে হচ্ছে এখনই ঝাঁপি। কত স্বচ্ছ পানি। নৌকা নিয়ে ঘুরতে আসলে না, এই নালা দিয়ে ভিতর দিয়ে বেড়াইতাম, ওই নৌকায় চড়ে বেড়াইতাম, ছবি উঠতাম, সেই দেখা যাইতো। এই এই দৃশ্যটা অনেকেই মিস করতেছে, অনেক প্রবাসী রে তো হাই রে কি সুন্দর জায়গা। কত বছরের পর বছর ওরা দেখতে পারতেছে না। এই গ্রামের এই দৃশ্যগুলা আমি মাঝে মধ্যে দেখাই, কারণ হচ্ছে অনেকেই এই দৃশ্যগুলা দেখতে চাই, অনেক মিস করে। যে গ্রাম অনেকেই ঢাকা শহরে বা প্রবাসে থাকে, তারা গ্রামের যে দৃশ্যগুলো আছে দেখতে পারে না সব সময়। হয়তো এই ভিডিওর মাধ্যমে তাদের কাছে যায়, তাদের মনে একটা অনুপ্রেরণা যোগে যে আমরা গ্রাম দেখতেছি। ভিডিওটা যদিও অনেক লম্বা হয়েছে, আপনারা সবাই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো ভিডিওটা, এবং শেয়ার করতে ভুলবেন না। আপনাদের অনুপ্রেরণায় হয়তো আরও নতুন নতুন ভিডিও আপনাদের কাছে আপনাদের জন্য আনতে পারবো, যেটা দেখলে আপনাদের অনেক ভালো লাগবে। সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, গুড বাই।